রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা না হলে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতি। শনিবার সকালে নগরীর বড়কুঠি এলাকায় সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। আরো জানাতে ফরিদপুর থেকে আছেন সহকর্মী এস মাসুদুর রহমান, তার কাছ থেকে জানছি আমরা বিস্তারিত। মাসুদ, আমাদেরকে একটু জানাবেন, ইতিমধ্যে আসলে রাজধানী সহ সারা বাংলাদেশে আসলে জ্বালানি তেলের সংকট নিয়ে নানা আলোচনা সমালোচনা রয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তেল সংকট নেই, রেশনিং ব্যবস্থা চালুর পরও আসলে সংকট কতটুকু কমছে, বা পেট্রোল পাম্প মালিকরা বা যারা ব্যবহারকারী রয়েছেন তারা কি বলছেন? আসলে তেলের যে সরবরাহ এবং তেলের যে চাহিদা, সেই সংকট সারা দেশের মতো ফরিদপুরেও অব্যাহত রয়েছে। ইরানের উপরে হামলার ঘটনার পরে তেল সরবরাহের যে চাহিদা অনুযায়ী যে সমস্যা, সরকারের নির্ধারিত তেল সরবরাহের যে ঘোষণা, সেই ঘোষণার পরেও ফরিদপুরে 40টি পাম্পের অধিকাংশতেই তেলের সংকট হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে জেলা পেট্রোলিয়াম মালিক পেট্রোল পাম্প মালিক সমিতির মিটিং হয়েছে জেলা পর্যায়ে, এবং জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির ওয়াহিদ মিয়া জানিয়েছেন যে জেলার 40টি পাম্পের অধিকাংশই এখন তেল সংকটে ভুগছে, যার মধ্যে 10টি পাম্প ইতিমধ্যেই প্রায় বন্ধ। আর প্রতিদিনই দেখা যাচ্ছে যে পেট্রোল পাম্প গুলোতে ডিজেল, অকটেন এবং পেট্রোল, এই তিনটার মধ্যে ডিজেল অধিকাংশ সময় থাকছে না, পেট্রোল দিচ্ছে তো অকটেন থাকছে না। প্রতিদিন সন্ধ্যা হলেই পেট্রোল পাম্প গুলো বন্ধ হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি এখনো পর্যন্ত অনেক পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে। দু একটি পেট্রোল পাম্পে শুধুমাত্র অকটেন সরবরাহ করা হচ্ছে। সকাল 8টার পরে হয়তো ডিজেল এবং পেট্রোল সরবরাহ করবে বলে এই পেট্রোল শ্রমিকরা বলেছেন, মালিক পক্ষ। এই যে সংকট, এই সংকটের কারণে এই ঈদ যাত্রা যাতে বিঘ্ন না হয়, সে কারণে জেলা পর্যায়ে গত 10ই মার্চ একটি মিটিং হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, যেখানে যেখানে পেট্রোল মালিক পক্ষ এবং মালিক সমিতি বলেছে যে শুক্র শনি 2 দিন সরবরাহ ডিপো থেকে বন্ধ থাকার কারণে এই আরো সংকটটা দৃঢ় হচ্ছে এবং মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, এবং এখানে আমন মৌসুম, এই আমন মৌসুমেও সেচ প্রক্রিয়াতেও সমস্যা হচ্ছে। এই ছিল ফরিদপুরের পেট্রোল পাম্পের থেকে তেল সরবরাহের সংকট এবং সমস্যা। ফরিদপুর থেকে জ্বালানি তেল সংকট নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এস মাসুদুর রহমান।